আসসালামু আলাইকুম বন্ধুরা। যে বার্সেলোনা তাদের ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি এনে দেয়া প্লেয়ার মেসিকে টাকার অভাবে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, আবার টাকার অভাবেই তাকে ফিরিয়ে আনতে ঘাম ছুটে যাচ্ছে, সেই বার্সা নাকি এবার টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছে। জানা গেছে নু ক্যাম্পকে আধুনিকায়ন করার জন্য একটি বিরাট প্রকল্প হাতে নিয়েছে আমাদের প্রাণের প্রিয় ক্লাব বার্সেলোনা। সেই প্রকল্পের নাম হচ্ছে এসপাই বার্সা। এই এসপাই বার্সা প্রকল্প সম্পর্কে যা যা তথ্য আমাদের হাতে এসেছে সবকিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কেন এটি ক্লাবের ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প। এসপাই বার্সা শুধুমাত্র ক্যাম্প নু এর আধুনিকীকরণ নয়, এসপাই বার্সা প্রকল্পের মাধ্যমে আসলে পুরো একটা স্পোর্টস কমপ্লেক্সের সব ধরনের সুযোগ সুবিধার এক বিরাট আপগ্রেডেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এটাতে অন্তর্ভুক্ত থাকবে ক্যাম্প নু এর পুনর্গঠন, এর ক্যাপাসিটি বেড়ে যাবে, নতুন অফিস করা হবে, একটি হোটেল তৈরি করা হবে, নতুন সদস্যদের জন্য অফিস করা হবে, নতুন স্টেডিয়ামে কি পরিবর্তন করা হবে, ভালো প্রবেশদ্বার বা এন্ট্রি গেট করা হবে, বড় সিট তৈরি করা হবে, আরও সিট বাড়ানো হবে, প্রায় 1,05,000 সিটিং ক্যাপাসিটি তৈরি করা হবে, নতুন ভিআইপি এলাকা তৈরি করা হবে। এর সেন্টারে ক্যাম্প নু এর পুনর্নির্মাণের মাধ্যমে অবকাঠামো সম্পূর্ণরূপে উন্নত করা হবে। কেন বার্সাকে নতুন স্টেডিয়াম বানাতে হবে? ক্যাম্প নু এর বয়স এখন 66 বছর, যা অনেক পুরনো হয়ে গিয়েছে। প্রতি বছরের মেরামতের জন্য বিপুল অর্থ খরচ হয়ে থাকে। শুধুমাত্র 2021 সালেই প্রায় 1.8 মিলিয়ন ইউরো খরচ হয়েছিল। সাধারণভাবে বার্সার মতো ক্লাবের জন্য ক্যাম্প নু যথেষ্ট নয়। ইউরোপের প্রায় 67টি স্টেডিয়াম আরও আধুনিকভাবে তৈরি করা হয়েছে। সেদিক থেকে বার্সার আবেগের সাথে জড়িত এই ক্যাম্প নু বেশ পিছিয়ে আছে। কিভাবে স্টেডিয়ামের অর্থায়ন করা হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি স্ব-অর্থায়নে তৈরি হবে। খরচ হবে প্রায় 1.5 বিলিয়ন ইউরো। নতুন সুবিধা থেকে আসা অতিরিক্ত রাজস্ব এর জন্য অর্থ প্রদান করতে সক্ষম হবে। নতুন স্টেডিয়াম থেকে বার্সা কিভাবে আর্থিকভাবে লাভবান হবে? আরও অনেক বেশি স্পন্সর, কমার্শিয়াল এবং আরও অনেক বেশি পার্টনারশিপ পাওয়া যাবে। ক্যাম্প নু এরিয়াতে আরও অ্যাক্টিভিটিস বাড়বে, হোটেল রেস্টুরেন্ট তৈরি হবে, খেলার জন্য আরও পর্যটক আসবে, উপস্থিতি বাড়বে, নতুন ভিআইপি এরিয়া গড়ে তোলা হবে, বিভিন্ন অনুষ্ঠান যেমন কনসার্টের আয়োজন করা যাবে। বর্তমান ক্যাম্প নুতে বার্সা বড় ইউরোপীয় ফাইনাল আয়োজনের জন্য যে সকল বিষয় দরকার হয় তা প্রদানে সক্ষম নয়। নতুন স্টেডিয়াম হলে সেটি সম্ভব হবে। যেমন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করতে পারবে ক্যাম্প নু। ক্লাবের আরও ভালো এনার্জি ব্যবস্থাপনা এবং গ্রিন স্পেস থাকবে। গতকাল বার্সা এসপাই বার্সার অর্থায়নের জন্য গোল্ডম্যান স্যাশে এবং জেপি মর্গানের সাথে তাদের চুক্তির বিষয়টি নিশ্চিত করে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। 20 জন বিনিয়োগকারী জড়িত হয়েছেন এই প্রকল্পের সাথে। কাজটি শেষ হলে বার্সা নতুন স্টেডিয়ামের আয় ব্যবহার করে ঋণ পরিশোধ করবে। এটির বার্ষিক আয় প্রায় 250 মিলিয়ন ইউরো হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে 50 থেকে 100 মিলিয়ন ইউরো ব্যবহার করা হবে ঋণ পরিশোধের জন্য। বাকি রাজস্ব নিয়মিত বিভিন্ন রুটিন ওয়ার্কের জন্য ব্যবহার করা যেতে পারে। এটি এখন পর্যন্ত বার্সার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এর সাথে আমরা একটি ক্লাব হিসেবে একটা নতুন যুগে প্রবেশ করব। Here's Messi. Messi! Who is the best player in the world?